আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে আরও এগ্রো থেকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব। আপনারা দেখুন, এই গাছটা কিন্তু এই যে হলো গাছের গোড়া, তেলের টিনের ভিতরে এই গাছটা লাগানো। খুব একটা দেখুন 4 আঙ্গুল 6 আঙ্গুল পরিমাণ টিনের ফাঁকা আছে। এই যে টিনের আবির কোম্পানির তেলের টিন, দেখুন এই তিনটাতে এই একটা গাছ গ্রাফটিং করা ছিল। দেখুন এই গ্রাফটিং পয়েন্ট দেখা যাচ্ছে, কালো জাতের একটা আঙ্গুর। দেখুন একটু গাছের ভিতরে কিন্তু 7 থোকা ফুল সহ আমি গাছটা নিয়ে আসছিলাম। এই যে 1 থোকা, এই 1 থোকা, এই যে এখনও কিন্তু 3, 2, 5 এই ছোট্ট একটা থোকা এখনও আছে। মোট 7টা থোকার ভিতরে 6টা থোকা, 5 থোকা বড় বড় আছে। গাছ কিন্তু ছোট্ট। এই টবের ভিতরে কিন্তু এইটুক টবের ভিতরে কিন্তু এই দেখুন মাটি কিন্তু খুব বেশি তাও না। এই দেখুন 5 থোকা আঙ্গুর ধরে আছে। আমাকে যখন দেয় গাছটা, উনি দেন, আমার পছন্দ হয়নি গাছটাতে বেশি তেমন একটা, কিন্তু ফুল দেখে আমার খুব আকর্ষণ হলো। তো উনি বললো যে ফুল থাকবে না, উনি বললো ফুল থাকবে না, ফুল ঝরে যাবে। তা আমি এটা চেষ্টা করলাম, দেখি ফল থাকে কিনা, ফল থাকে কিনা। তো যত্ন করে আলহামদুলিল্লাহ, উপর থেকে দেখলে গাছটা আরও জিনিসটা ক্লিয়ার বুঝবেন। দেখুন সিঁড়ির উপরে গাছটা, আমি নিচে দাঁড়ানো, এই ওয়ালের অনেক উপরে, আমি যে ওয়ালের নিচে থেকে আমি দাঁড়িয়ে আছি এখানে। এই যে হলো গাছটা লাগানো। তো এই গাছটা ছোট্ট একটা গাছ। তো উনি বলছেন যে ফল থাকবে না। তো আমি আনার পর থেকে এটাকে যত্ন করতেছি খুব, মানে শুরুর থেকেই। একবার এই ফলগুলো শুকিয়ে গিয়েছিলো, আমি তো খুব টেনশনে পড়ে গেলাম। পরে আবার পানি দেওয়ার পর ঠিক হয়ে গেল। তো আমি ইউজ করতেছি মাত্র NPK 20-20-20, আপনার তুর্কি কোম্পানির, মেড ইন তুর্কির। আর পাশাপাশি ব্যবহার করছি আয়রন। এই দেখুন, এই দিল মাটি, 2 দিন পর পর পানি দিতে হয়। জানি না সাইজ কত বড় হবে শেষ পর্যন্ত। তো আমি খুবই আনন্দিত, একটা ছোট্ট একটা গাছে আমাকে যে দিয়েছেন, তিনিও বলছেন যে এই গাছে ফল থাকবে না, কিন্তু ফল কিন্তু ঝরেনি। দেখুন এখন আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করবো সেটা হলো, এই গাছে আমরা পুনিং, যে বিভিন্ন পুনিংয়ের সিস্টেম দেখছি অনলাইনে, এই পুনিংয়ের বিভিন্ন পুনিং, ওয়াই সিস্টেম, টি সিস্টেম, ইটালিয়ান বিভিন্ন পদ্ধতি, ইউরোপের পদ্ধতি, মাচা বানানো লাগে, বিভিন্ন পদ্ধতি দেখছি। কিন্তু এটাতে কোনো কিন্তু সেই ধরনের কোনো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু এখান থেকে কেটে দিয়েছিল হয়তো বা, এই দেখেন এখানে মূল গাছ, এই যে গাছ এখান থেকে উঠে বাঁকা হয়ে এদিকে আসছে, এটা কাটা হয়েছে মনে হয়তো বা, এই যেখানে এখান থেকে কোনো নেই, কাটা হয়েছে। এই গোড়ার থেকে 1টা 2টা 3টা 4টা 5টা ডালে 7 থোকা আঙ্গুর হয়েছিল। তো 5 থোকা এখন বলতে ভালো আছে, 1 থোকা অনেক ছোটো। এটা কিন্তু যেমন একটা যত্ন বা তেমন কোনো খুঁটি বা তেমন কোনো দেওয়া ছিল না। আমি যখন নিয়ে আসছি, এখন এটা আমি পরে দিচ্ছি আর কি, আঙ্গুর অনেক ওজন দেখা। কিন্তু এই গাছটা পুরোটা দাঁড়িয়েছিল এইভাবে। তো আমি নিয়ত করছি এই গাছটা বাংলাদেশ নিয়ে গিয়ে এইভাবে লাগিয়ে দেবো। ঠিক আছে, আমি দেখবো যে এই ডালগুলো ফেলবো না, এই ডালগুলো রেখে দেবো, শুধু পাতাগুলো ফেলে ফলটা পাকলে এই গাছটা নিয়ে যাবো আমি। এটা নিয়ে বাংলাদেশে আমি বড় টবের ভিতরে লাগিয়ে দেবো, দেখবো যে বাংলাদেশে ওয়েদারে এটা কীরকম হয়। মাটিতে লাগাবো না। তো দেখুন এত ছোটো গাছে আঙ্গুর আসলে আশ্চর্যজনক আমার কাছে খুব, মানে তো অত কিন্তু এটার পিছনে খাটনি লাগেনি। এটা একটা উন্নত মানের রুটের সাথে গ্রাফটিং করা, খুব ভালো জাতের রুট, অনেক শক্তিশালী রুট এটা। তো এই হলো গাছটার অবস্থা। ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ তৌফিক দিলে এটার আপডেট দেবো ইনশাল্লাহ। উপর থেকে আমাদের দেখাই, একটু যদি দেখাই, সিঁড়িতে উঠতেছে উপর দিক। দেখুন গাছটা এই যে উপর থেকে, খুব একটা বড় গাছ না, ছোট্ট একটা গাছ, কিন্তু আঙ্গুর কিন্তু কম ধরা নেই। খেয়াল করে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর ফল দিচ্ছে, ফলে কিন্তু কোনো কমতি নেই। এগুলো সব কালো হবে যখন, তখন কত সুন্দর লাগবে বলেন। এই গাছটাতে আর একটু বড় হবে ফলগুলো, তখন একটা সৌন্দর্য চলে আসবে। দেখুন যত দেখি ততই মুগ্ধ হই যে এরকম থোকা থোকা আঙ্গুর আগে নেটে দেখতাম, এখন বাস্তবে দেখতেছি। ছোটো গাছে আঙ্গুর ধরে, আগে দেখছি অনেক ছোটো ছোটো গাছে আঙ্গুর ধরে, কিন্তু আসলে যে বাস্তবে এটা আল্লাহ দেখা তৌফিক দিয়েছে।
তো আগের বছর নিয়ত করছি আমি বাংলাদেশে এরকম কিছু টপের সিস্টেম করে আমি এই সিস্টেমে কিছু আঙ্গুর সহ ফল গাছ সেল করার একটা সিস্টেম করবো, আল্লাহ বাঁচিয়ে রাখে। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।